মাত্র 10 মিনিটের একটা কাজ শেষ করতে কি আপনার সারাটা বিকেল পার হয়ে যাচ্ছে? আমরা ভাবি এখন থাক, একটু পরে করব। আর এই একটু পরে কথাটা যে কখন আইনাতে পরিণত হয় আমরা টেরও পাই না। কিন্তু আপনি কি জানেন, সফল মানুষেরা ঠিক এই জায়গাটিতেই আপনার চেয়ে আলাদা। তারা সময়ের দাস নয়, বরং সময় তাদের দাস। আজকের গল্পটা এমন একজনের যে এই সময়ের ফাঁদে আটকে গিয়েছিল, কিন্তু পরে সে এমন এক রহস্য জানতে পারে যা তার জীবন বদলে দেয়। অলসতা দূর করার সেই সিক্রেট ফর্মুলাটি জানতে আমাদের সাথেই থাকুন। অনেক দিন আগের কথা, শহরের কোলাহল থেকে অনেক দূরে শান্ত স্নিগ্ধ একটা গ্রাম ছিল। সেই গ্রামে সবুজ নামের এক কিশোর তার পরিবারের সাথে বসবাস করত। পরিবার বলতে তার বাবা, মা, ছোট এক ভাই আর তার দাদু। সবুজের দাদু ছিলেন গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আর জ্ঞানী মানুষ। সবাই তাকে খুব সম্মান করত, বিপদে আপদে তার পরামর্শ নিত। কিন্তু সমস্যাটা ছিল সবুজকে নিয়ে। ছেলেটা এমনিতে ভালো, কিন্তু তার একটা মারাত্মক বদভ্যাস ছিল। সে ছিল ভীষণ অলস। সবুজের জীবনের মন্ত্রই ছিল আজকের কাজ কাল করব আর কালকের কাজ পরশু। এই করে করে তার পড়ালেখা থেকে শুরু করে ঘরের টুকটাক কাজ সবকিছুই জমে পাহাড় হয়ে যেত। পরীক্ষার আগে সে আফসোস করত, কিন্তু পরীক্ষা শেষ হলেই আবার যেই কি সেই। তার বন্ধুরা যখন খেলাধুলা বা পড়াশোনায় অনেক এগিয়ে যেত, সবুজ তখন শুয়ে বসে দিবা স্বপ্ন দেখত। তার বাবা তাকে অনেক বকাবকি করতেন, কিন্তু তাতে কোনো কাজ হতো না। এই এক কান দিয়ে ঢুকত আর অন্য কান দিয়ে বেরিয়ে যেত। ছেলের এই অবস্থা দেখে বাবা খুব চিন্তায় পড়ে গেলেন। তিনি একদিন সবুজের দাদুর কাছে গিয়ে বললেন, বাবা, আপনার নাতিকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। ওর এই অলসতা ওকে ডুবাবে। আপনিই কিছু একটা করুন। দাদু মুচকি হাসলেন। তিনি জানতেন শুধু বকাঝকা করে মানুষের স্বভাব বদলানো যায় না, তাকে বাস্তবের মুখোমুখি দাঁড় করাতে হয়। একদিন সবুজকে নিজের ঘরে ডাকলেন। সবুজ তো ভয়ে ভয়ে গেল, ভাবল আজ বোধহয় দাদুও বকুনি দেবেন। কিন্তু দাদু তাকে কাছে বসালেন। তারপর নিজের পকেট থেকে কুচকুচে কালো রঙের একটা পাথর বের করলেন। পাথরটা দেখতে খুব সাধারণ, কিন্তু এর গা থেকে যেন একটা অদ্ভুত আভা বের হচ্ছিল। দাদু ফিসফিস করে বললেন, সবুজ, এই পাথরটা দেখছিস? এটা কোনো সাধারণ পাথর নয়, এটা একটা জাদুর পাথর। আমি অনেক সাধনা করে এটা পেয়েছি। এই পাথরের একটা বিশেষ ঘনতা আছে। তুই যদি এই পাথরটা কোনো লোহার জিনিসের সাথে ঘষে দিস, তাহলে সেই লোহাটার সাথে সাথে খাঁটি সোনায় পরিণত হয়ে যাবে। সবুজের চোখ তো ছানা বড়া। সে বিশ্বাসই করতে পারছিল না। লোহা সোনায় পরিণত হবে, মানে সে চাইলেই ধনী হয়ে যেতে পারবে। দাদু বললেন, হ্যাঁ, তুই যা ভাবছিস তাই, কিন্তু একটা শর্ত আছে। আমি একটা জরুরি কাজে পাশের গ্রামে যাচ্ছি। আমি আগামীকাল সন্ধেবেলা ফিরে আসব। এই পাথরটা আমি আজ থেকে আগামীকাল সন্ধে পর্যন্ত তোকে দিয়ে যাচ্ছি। এই সময়ের মধ্যে তুই যত খুশি লোহাকে সোনায় পরিণত করতে পারিস। তোর জীবন তুই নিজেই বদলে ফেলতে পারিস। কিন্তু মনে রাখবি, কাল সূর্য ডোবার পর আমি ফিরব এবং পাথরটা ফেরত নিয়ে নেব। তখন কিন্তু এটার আর কোনো কাজ হবে না। সবুজ পাথরটা হাতে নিল। তার মনে হলো সে যেন বিশ্ব জয় করে ফেলেছে। দাদু চলে গেলেন। সবুজের মনে তখন খুশির ফোয়ারা। সে মনে মনে হিসাব কষতে লাগলো, আমার কাছে তো অনেক সময় আছে। আজ সারা দিন, আজ সারা রাত, আবার আগামীকাল সন্ধে পর্যন্ত। উফ, কত সময়! আমি তো গ্রামের সব লোহা সোনা বানিয়ে ফেলব। আমি হব এই এলাকার সবচেয়ে ধনী মানুষ। এই সব ভাবতে ভাবতে সে দেখল দুপুর হয়ে গেছে। সে ভাবল, এখন তো রোদ অনেক কড়া, তাছাড়া আমার পেটেও খিদে পেয়েছে। আগে ভরপেট খেয়ে নি, তারপর না হয় কাজ শুরু করা যাবে। হাতে তো কাল সন্ধে পর্যন্ত সময় আছেই। দুপুরের খাবারটা একটু বেশিই খেয়ে ফেলল সবুজ। ভরপেট খাবার পর তার শরীরে একটা আলসেমি ভাব চলে এলো। সে ভাবল, এখনই কাজ শুরু করার দরকার কি? শরীরটা ম্যাজম্যাজ করছে, একটা ছোটখাটো ঘুম দিয়ে নি। ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে কাজে নামব। তখন দ্বিগুণ উৎসাহে লোহা জোগাড় করতে পারব। বিছানায় গা এলিয়ে দিতেই সবুজ গভীর ঘুমে তলিয়ে গেল। যখন তার ঘুম ভাঙল, তখন সন্ধে গড়িয়ে সন্ধে হয়ে গেছে। সে নিজেকে সান্ত্বনা দিল, সমস্যা নেই, আজকের দিনটা না হয়ে গেল, কালকের পুরো দিনটা তো আমার হাতে আছে। কাল সকাল সকাল উঠব, তারপর বাজার থেকে এক গাদা পুরনো লোহা কিনে এনে সোনা বানাবো। রাতে সে শুয়ে শুয়ে স্বপ্নে দেখল সে বিশাল এক প্রাসাদে থাকছে, তার চারপাশ সোনায় মোড়ানো। এই সুখের স্বপ্নে বিভোর হয়ে সে আবার ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল হল। পাখির ডাকে সবুজের ঘুম ভাঙল, কিন্তু বিছানাটা এত আরামদায়ক মনে হচ্ছিল যে তার উঠতে ইচ্ছেই করছিল না। সে ভাবল, এখন তো মাত্র সকাল, সন্ধ্যা হতে ঢের বাকি, আর একটু গড়িয়ে নি, তাড়াহুড়ো করে কি লাভ।
এভাবে গড়াগড়ি করতে করতে বেলা 10টা বেজে গেল। তারপর সে উঠল, ধীরে ধীরে দাঁত মাজল, নাস্তা করল। নাস্তা করতে করতে ভাবল, এখন বাজারে গিয়ে লোহা আনতে গেলে রোদে পুড়তে হবে, তার চেয়ে বরং দুপুরের খাবারটা খেয়ে একটু বিশ্রাম নিয়ে যখন রোদ কমবে তখন বের হব। বিকেলের ঠান্ডা আবহাওয়ায় কাজ করতে সুবিধা হবে। 1-1.5 ঘন্টার কাজই তো, লোহা আনবো আর ঘষবো, ব্যাস। দুপুরের খাওয়া শেষ করে সবুজ আবার বিছানায় গা এলিয়ে দিল। তার মনে হলো, জীবনটা কত সুন্দর, আর মাত্র কয়েক ঘন্টা পর আমি ধনী হয়ে যাব। এই সুখের চিন্তায় তার চোখের পাতা আবার ভারী হয়ে এলো। সে ভাবল, মাত্র 8 ঘন্টা ঘুমাবো, তারপরই উঠব। কিন্তু অলসতার ঘুম কি আর সময়ের হিসাব রাখে? সবুজ যখন ঘুমিয়েছিল, সময় তার নিজের গতিতে গড়িয়ে যাচ্ছিল। সূর্যের আলো ধীরে ধীরে ফিকে হতে শুরু করল। বিকেলের সোনালি আলো মিলিয়ে গিয়ে গোধূলির অন্ধকার নামতে শুরু করল। হঠাৎ সবুজের ঘুম ভাঙল। সে দেখল ঘরের ভেতরটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। সে চমকে উঠে জানালার দিকে তাকাল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। সূর্য তখন পশ্চিম আকাশে ডুবতে বসেছে, লাল আভা ছড়িয়ে দিনটা শেষ হয়ে যাচ্ছে। সবুজের মনে পড়ল দাদুর কথা, কাল সন্ধ্যা পর্যন্ত সময়। সে পাগলের মতো বিছানা থেকে লাফিয়ে উঠল, দৌড়ে বাইরে যাওয়ার জন্য দরজার দিকে ছুটল। তার মনে তখন একটাই চিন্তা, এখনই বাজারে যেতে হবে, লোহা আনতে হবে। কিন্তু সে যখন দরজার কাছে পৌঁছল, দেখল তার দাদু দরজায় দাঁড়িয়ে আছেন। দাদুর মুখের দিকে তাকিয়ে সবুজ থমকে গেল। দাদু হাত বাড়িয়ে বললেন, সবুজ, আমার পাথরটা ফেরত দে। সূর্য ডুবে গেছে, তোর সময় শেষ। সবুজ দাদুর পায়ে পড়ে গেল। কান্না জড়িত কণ্ঠে বলল, দাদু, আমাকে আর কিছুটা সময় দাও। আমি একটুও সোনা বানাতে পারিনি। আমি ভেবেছিলাম পরে করব, কিন্তু সময় যে কখন চলে গেল বুঝতেই পারিনি। আমাকে আর 1 ঘন্টা সময় দাও দাদু, দোহাই তোমার। দাদু পাথরটা সবুজের হাত থেকে নিয়ে নিলেন। তিনি গম্ভীর হয়ে বললেন, সবুজ, মানুষের জীবনটা এই জাদুর পাথরের মতো নয় যে চাইলেই সময় বাড়ানো যাবে। আমি তোকে 24 ঘন্টারও বেশি সময় দিয়েছিলাম। তুই চাইলে তোর ভাগ্য বদলে ফেলতে পারতি। কিন্তু তোর এই অলসতা, এই পরে করব মানসিকতা তোকে তোর সবথেকে বড় সুযোগটা থেকে বঞ্চিত করল। মনে রাখবি, যে মানুষ সময়ের মূল্য দিতে জানে না, সময়ও তাকে কোনো মূল্য দেয় না। আজকের দিনটা যে চলে গেল, পৃথিবীর সব সম্পদ দিয়েও তুই সেটা আর ফিরে পাবি না। সবুজ সেদিন বুঝতে পারল সে কি হারিয়েছে। সে শুধু সোনা হওয়ার সুযোগ হারায়নি, সে তার জীবনের একটা বড় শিক্ষা পেয়েছে। সে বুঝল, আমাদের জীবনেও আমরা এমন অনেক সুযোগ পাই যা শুধু আমাদের অলসতার কারণে হাতছাড়া হয়ে যায়। আমরা ভাবি কাল করব, কিন্তু সেই কাল আর কোনোদিন আসে না। বন্ধুরা, এই গল্পটা কিন্তু শুধু সবুজের একার নয়, এটা আমাদের সবার জীবনের গল্প। আমরাও অনেক সময় ভাবি, আজ থাক, কাল থেকে পড়ালেখা শুরু করব, কাল থেকে ডায়েট করব, কাল থেকে কাজটা ধরব। কিন্তু খেয়াল করে দেখবেন, এই অলসতার কারণে আমরা আমাদের স্বপ্নের কতটা দূরে সরে যাই। গল্পে দাদু যেমন বলেছিলেন, সময় একবার চলে গেলে আর ফেরে না। তাই আপনার হাতে থাকা কাজটা এখনই শুরু করুন। নিজেকে ছোট ছোট ডেডলাইন দিন। নিজেকে বলুন, আমি এই কাজটা আগামী 1 ঘন্টার মধ্যে শেষ করবই। যখন আপনি সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করবেন, দেখবেন অলসতা পালানোর পথ পাবে না। মনে রাখবেন, সফলতার মূল চাবিকাঠি হল আজকের কাজ আজকেই শেষ করা। আশা করি সবুজের এই গল্পটি আপনার ভেতরে লুকিয়ে থাকা অলসতাকে ভেঙে চুরমার করে দেবে এবং আপনাকে নতুন করে কাজ শুরু করতে অনুপ্রাণিত করবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার মনের ভেতরে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আর আপনি যদি চান আপনার বন্ধুরাও এই অলসতার ফাঁদ থেকে বেরিয়ে আসুক, তবে ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই ছোট্ট পরিবারের অংশ হতে এবং নিয়মিত এমন সব জীবন বদলানো শিক্ষণীয় গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবাসার গল্প। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সময়ের সঠিক ব্যবহার করুন। ধন্যবাদ।